নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের রেসিপি চিলি পনির। তো এই রান্নাটা করার জন্য আমি দেখো এখানে পনির নিয়েছি 200 গ্রাম, আর পনিরটাকে ছোট ছোট টুকরো করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টিস্পুন। এবার সব কিছুকে একসঙ্গে পনিরের গায়ে মাখিয়ে দেব। দেখো মাখানো হয়ে গেছে, এটাকে এইভাবেই মিনিট 10 জন্য রেখে দিচ্ছি আমি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টিস্পুন, দিয়ে দেব হচ্ছে টমেটো পিউরি 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 1 টিস্পুন। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকেও কিন্তু আমি সাইডে রেখে দেব। এবার এখানে দেখো জল নিয়েছি হাফ কাপ, এর মধ্যে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে খুব সুন্দর করে গুলে নেব। তো আমার মোটামুটি কিন্তু চিলি পনিরের প্রিপারেশন রেডি। এবার কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 কাপ মতো। এই তেলে আমি এবার ভেজে নেব পনিরগুলো, যে পনিরটাকে আমি কর্নফ্লাওয়ার আর লবণ আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট সময় লেগেছে আমার পনিরটা ভাজা ভাজা হতে। দেখো মোটামুটি কিন্তু হয়ে এসছে, আর মিডিয়াম ফ্লেমে আমি পনিরটাকে ভাজছি। তো দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। অতটা তেল আমার লাগবে না, সেজন্য এখান থেকে কিন্তু অনেকটা তেল আমি কমিয়ে নিচ্ছি। আর আমি কড়াতে তেল রেখেছি 2 টেবিল স্পুনের মতো। আর এবার তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, 8 থেকে 10টা রসুনের কোয়াকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেব 10 থেকে 12 সেকেন্ডের মতো, খুব বেশি কিন্তু এগুলোকে ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটা পেঁয়াজের এরকম পিটেলসগুলো ছাড়িয়ে নিয়েছি, তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়েও সেম 10 থেকে 12 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটু স্কোয়ার শেপের টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো টমেটোটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা ঝাল হবে না কিন্তু দারুণ সুন্দর একটা রং কিন্তু আসবে। তো সেটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব একসঙ্গে সবগুলোকে। একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। দিয়ে দিচ্ছি যে সসগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো। এবার এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এর মধ্যে ছিল সয়া সস, টমেটো পিউরি আর গ্রিন চিলি সস, সবগুলোই কিন্তু 1 টিস্পুন করেছিল। তো জলটা দিয়ে একটুখানি মিশিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। মিনিট খানেক একটু নাড়াচাড়া করব, সবটাই হচ্ছে লো মিডিয়াম ফ্লেমে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার গোলার জলটা, দিয়ে আবারও মিনিট খানিক নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু প্রত্যেকটা সসে রয়েছে, সেজন্য এটা একটু বুঝে ব্যবহার করতে হবে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই কিন্তু চিলি পনিরটা রান্না করে বাড়িতে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারো, অসাধারণ টেস্ট হয় এটার। আর এটাকে এবার আমি সাজাবো হচ্ছে রোস্টেড তিল দিয়ে। তো দেখো আমার সাজানোটাও কমপ্লিট। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন রেসিপি দিয়ে। টাটা।